বর্ষার শেষে গ্রামের মাটি তখন কাদায় ভরা। সন্ধ্যা হলেই চারপাশে ব্যাঙের ডাক, আর দূরের বাঁশবনে বাতাসের সঙ্গে অদ্ভুত এক শোঁ শোঁ শব্দ। আমাদের গ্রাম কাশীপুরের এক প্রান্তে ছিল এক জীর্ণ কুঁড়ে ঘর। সবাই বলতো সেখানে বাস করত হাজানি বুড়ি নামে এক বৃদ্ধা, যে নাকি জীবিতকালে ডাইনি বিদ্যা জানত। কেউ দেখেনি তাকে দিনের বেলায় বাইরে বেরোতে, তবে রাত হলে কুয়াশার মধ্যে লাঠি ভর দিয়ে ঘাটের দিকে হাঁটতে দেখা যেত। লোককথা ছিল হাজানি বুড়ি মৃত শিশুদের আত্মা ডেকে এনে মাটির হাঁড়িতে বন্দি করত, নাকি ওগুলো দিয়েই সে নাকি তাবিজ, ঝাড়ফুঁক আর কালো বিদ্যার কাজ করত। গ্রামে যারা হঠাৎ অসুস্থ হয়ে যেত তাদের বাড়ির পাশে নাকি সেই হাঁড়ির গন্ধ পাওয়া যেত। বছরখানেক আগে বুড়ি মারা যায়, কিন্তু তার ঘরটা কেউ ছুঁতে সাহস পায়নি, কারণ শোনা যেত ঘরের মাটির মেঝেতে খুঁড়ে রাখত সে হাঁড়িগুলো, আর প্রতিটি হাঁড়ি নাকি কোনো মৃত শিশুর বস্তি। আমাদের গ্রামের 15 বছরের ছেলে রুবেল, কৌতূহলী, দুষ্টু আর ভয়ডরহীন, একদিন বৃষ্টির পর দুপুরে হাজানি বুড়ির ঘরের সামনে চলে গেল। তার সঙ্গী ছিল আরও 2 বন্ধু, কিন্তু ঘরের দরজার সামনে গিয়ে তারা আর ভেতরে ঢোকার সাহস পেল না। রুবেল হেসে বলল, ভূত তো কিছু নাই, এগুলা পুরান লোককথা, আমি ঢুকে দেখি। সে দরজার মোর্চে ধরা তালা এক লাথিতে ভেঙে ফেলে। ভেতরে ঢুকতেই গন্ধে গা শিরশির করে উঠল, এক ধরনের স্যাঁতস্যাঁতে পচা কিছুর গন্ধ। ঘরের কোনায় আধভাঙা খাট আর মাটির মেঝেতে ফাটলের ভেতর থেকে দেখা যাচ্ছিল বেশ কয়েকটা কালো ধুলো ঢাকা হাঁড়ি। রুবেল একটা হাঁড়ি তুলে দেখে সেটায় ঢাকনা দেওয়া, কিন্তু ঢাকনার চারপাশে লাল সুতোর শক্ত বাঁধন। সুতাটা সে দাঁত দিয়ে কেটে ফেলল, তারপর হাঁড়িটা মাটিতে ফেলে ভেঙে দিল। ভাঙার সাথে সাথেই একটা শীতল বাতাস ঘরের ভেতর ঘুরে উঠল। 2 সেকেন্ডের জন্য সবাই মনে করল যেন কেউ কান্না করল, একটা ক্ষীণ শিশুসুলভ কান্না। তার বন্ধুরা চিৎকার করে দৌড়ে বেরিয়ে গেল, কিন্তু রুবেল হাসতে হাসতে বলল, এগুলোতে শুধু মাটি ছিল, ভয় পাবার কিছু নাই। সেই রাতেই রুবেলের ঘুম ভাঙে অদ্ভুত শব্দে। মনে হচ্ছিল জানালার বাইরে কোথাও থেকে কারো কান্নার শব্দ আসছে। শিশুর কণ্ঠস্বর, মৃদু, করুণ আর অবিরাম। রুবেল ভাবল হয়তো বিড়াল বা শিয়াল, কিন্তু জানালা খুলে বাইরে তাকাতেই সে দেখল একটা ছোট্ট ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে ঠিক আড়ালের ধারে। কিন্তু চোখের পলকে সেটা মিলিয়ে গেল। প্রথমে রুবেল কিছু বলেনি কাউকে, কিন্তু কান্নার শব্দ প্রতিদিন রাতে শোনা যেতে লাগল। এবার শুধু বাইরে নয়, তার বিছানার কাছ থেকেও আসতে লাগল। কখনো মনে হতো কেউ নরম হাতে তার পায়ের পাতায় স্পর্শ করছে। একদিন গভীর রাতে সে স্পষ্ট দেখতে পেল একটি শিশু, বয়স 3 বা 4, মুখে কোনো অভিব্যক্তি নেই, ফ্যাকাশে চামড়া আর চোখ দুটি অস্বাভাবিক কালো। শিশুটি বিছানার পায়ার কাছে দাঁড়িয়ে চুপচাপ তাকিয়ে আছে। রুবেল চিৎকার করতে গেল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হল না। ভয়ঙ্কর মোড়। দিন যেতে লাগল, রুবেলের শরীর শুকিয়ে আসতে লাগল। তার চোখের নিচে কালি, মুখে রং নেই, আর সে কথা বলতে গিয়েও হঠাৎ থেমে যেত। একদিন গ্রামের মসজিদের ইমাম খবর পেলেন। তিনি রুবেলের বাড়ি গিয়ে কিছু দোয়া-দ্রুদ পড়লেন, কিন্তু শেষে বললেন, ও যে হাঁড়ি ভেঙেছে তাতে যে আত্মা ছিল সেটা এখন ওকে নিয়ে যাবে। এটা শুধু সময়ের ব্যাপার। এক ঝড়ো রাতে বৃষ্টিতে গ্রাম ভেসে যাচ্ছে, সবাই ঘরে। রুবেলের মা বললেন, আজকে ও ঘরে ঘুমাবে না, আমি কাছে রাখব। কিন্তু রাত 12টার দিকে তারা দেখল রুবেল বিছানায় নেই। দরজা খোলা, আর বাইরে পায়ের ছাপ মাটিতে কাদার মধ্যে টেনে নিয়ে গেছে। লোকজন লণ্ঠন নিয়ে বের হল। বৃষ্টির মধ্যে তারা পায়ের ছাপ অনুসরণ করে হাজানি বুড়ির পুরনো ঘর পর্যন্ত গেল। ভেতরে ঢুকে তারা দেখল রুবেল মাটির মেঝেতে বসে আছে, তার সামনে একটা অক্ষত মাটির হাঁড়ি। সে হাঁড়ির ঢাকনা খুলে ভেতরে তাকাচ্ছে আর মুখে ফিসফিস করছে, চলো আমি তোমাকে বাড়ি নিয়ে যাব। এক মুহূর্তের জন্য সবাই স্থির হয়ে গেল। হঠাৎ ঘরের বাতাস ভারী হয়ে এলো, লণ্ঠনের আলো কেঁপে উঠল, আর রুবেল সহ সেই হাঁড়ি একসাথে মিলিয়ে গেল, যেন কোনো ছায়া কুয়াশায় গিলে নিল। সেই রাতের পর রুবেলকে আর কেউ দেখেনি। শুধু হাজানি বুড়ির ঘরে কাদার ওপর একটা ছোট্ট পায়ের ছাপ, আর পাশে ভাঙা লাল সুতোর টুকরো পড়েছিল।
গ্রামের বৃদ্ধেরা বলল, হাঁড়ির আত্মা তার জায়গা ফিরে পেয়েছে, কিন্তু এবার সেটা খালি নেই।